বেগুন। আচ্ছা, তুমি সপ্তাহে কয়দিন পর পর গোসল করো? একদিন পর পর। তাহলে কি আজকে তুমি গোসল করছো? হ্যাঁ। বন্ধুরা, তোমাদেরকে বলছি, যদি তোমাদের আশেপাশে কোনো মানুষজন থেকে থাকে সেক্ষেত্রে তোমরা এই ভিডিও প্লে করার আগে একটু হেডফোন লাগিয়ে নাও। কেন আবার আজকে আমি এই ভিডিওতে বাজবো তেল ছাড়া বেগুন, হালকা করে থেরাপি দেব, পাছায় জ্বলবে আগুন। আজকের এই ভিডিওতে অনেক ক্লিপ দিয়েছি জোড়া, তাই তো বলতেছি আমার তরফ থেকে রোস্ট হবে করা। সখী তোরা প্রেম করিও না, পীড়িত বালা না, সখী তোরা প্রেম করিও না। আচ্ছা, এই মাইয়াটা কি কেউ চিনেন? না। কি বলেন, সত্যি চিনেন না? না। তাহলে আসেন আমি আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই। তাহলে চলো। এই মাইয়াটির নাম হচ্ছে আঞ্জুমান মেহজাবিন, আর এই মাইয়াটি টিকটকে আবুল তাবুল ভিডিও আপলোড করে। তো এই মাইয়াটির নাম তো শুনছেন? নাম আমি শুনেছি। আচ্ছা আঞ্জুমান মেহজাবিন, তুমি এক লগে কতগুলো প্রোডাকশন নিতে পারো? তিনটা জিনিস ম্যানেজ করা খুবই ডিফিকাল্ট। আচ্ছা, তুমি টিকটকে দেহ ব্যবসা কিভাবে শুরু করলা? ইচ্ছাটা মামুনিরই ছিল, আমার আবার এই দিকটাতে খুব বেশি একটা আগ্রহ ছিল না। যাক বাবা, অবশেষে একটা ব্যক্তি পাইলাম যার কিনা ফ্যামিলি হেল্প করলো তার দেহ ব্যবসা করার জন্য। এত উত্তেজিত হয়েন না আঞ্জুমান মেহজাবিন, তোমার আম্মু কি আগে এই ধরনের ব্যবসাই করতো? হ্যাঁ, অল দ্য ওয়ে ইট গোস টু মম। আচ্ছা, সেটা কি এখনো কন্টিনিউ আছে নাকি বাদ দিয়ে দিছে? ডেফিনেটলি না। বাদ দিয়েছে, বেশ ভালো কথা। তবে কিভাবে বাদ দিল? বিয়ের পরে তার আসলে পাপা পছন্দ করতো না যে মিডিয়াতে থাকবে। সেটা না হয় আমি কিংবা আমার অডিয়েন্স বুঝলো, তবে তোমার ফ্যামিলি তোমাকে এই ব্যবসার জন্য হেল্প করছে, সেটার কারণ কি? সে তার স্বপ্নটা পূরণ করতে পারেনি, সে এখন চায় যেন তার মেয়ে তার স্বপ্নটা পূরণ করে। আচ্ছা, তোমার জীবনে আসা প্রথম কাজটি তুমি রাত কয়টার দিকে শুরু করছিলা? করতে প্রায় আমার রাত 1:30টার দিকে আমরা শুরু করি। আচ্ছা, তাহলে তোমার প্রথম শুটিং রাত কয়টা পর্যন্ত করছিলা? তো করতে অলমোস্ট 4:30টা বেজে যায়। তাহলে তোমার প্রথম শুটিং এ তুমি কত টাকা পাইছিলা? 7 লাখ। আচ্ছা, এত টাকা তো সবার কাছে নাই। যদি কক্সবাজার নিয়ে যাওয়ার জন্য তোমার দামটা একটু কমিয়ে বলা হয়, সেক্ষেত্রে তুমি বিষয়টা কিভাবে নাও? বলতেই পারে, এখন এক একজনের ইচ্ছা তো এক এক রকম, সবার তো আর মন মানসিকতা সেম না। আচ্ছা, সেটা একটা খুব ভালো দিক। তবে তোমার সেই অল্প টাকায় আসা কাজটি কি তুমি অ্যাকসেপ্ট করো? হয়, সো এই ব্যাপারটা একটু প্রবলেম হয়ে যায়। আগের স্ক্রিপ্টটাতে মনে হলো তোমারটা অনেক বড়, আর আগের স্ক্রিপ্টটাতে মনে হলো তোমারটা অনেক বড়, তবে এই স্ক্রিপ্টে মনে হচ্ছে তোমারটা অনেক ছোট। আই মিন মন। আঞ্জুমান মেহজাবিনকে যদি কেউ দাম কমিয়ে বলে, সেক্ষেত্রে আঞ্জুমান মেহজাবিন অনেক খুশি হয়, বাট কাজটি অ্যাকসেপ্ট করে না। কি মানুষ রে বাবা। তোমার কাজের যেহেতু অনেক দাম বেশি, তাহলে কি তুমি সব ধরনের শুটিং হিট করতে পারো? মোটামুটি, আমি বলবো না যে আমি সবগুলো অনেক ভালো পারি, ট্রাই করি। তারপরেও তোমার এত দাম। হ্যাঁ, তোমার ফ্যামিলিকে দুইটা কথা বলতে চাই। বলো বাবাজি। জন্ম দিয়েছেন একটি মাইয়া, আর মাইয়াটাকে দয়াল না বানিয়ে একটু লয়াল বানানোর চেষ্টা করেন, কারণ এটা একটা মুসলিম দেশ। চীন, জাপান কিংবা দুবাই প্রবাসী অপু ভাইয়ের গাবের মতো বানায়েন না। তো আজকের ভিডিও এখানেই শেষ করতে চাচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করো, পেজ হলে ফলো করো, আর চ্যানেল হলে সাবস্ক্রাইব করো। এর জন্য সাবস্ক্রাইব করবা, কারণ পরের ভিডিওতে দুবাই প্রবাসী অপু ভাইয়ের গাবিকে নিয়ে কথা বলা হবে। দেখা হবে পরের কোনো ভিডিও দিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।